হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং রক এপিসোড 9 সম্পর্কে। আর আপনারা যদি আগের এপিসোড বা চ্যাপ্টারগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সুহো বলে, আমি নিশ্চিত ছিলাম কারণ সে একজন রেড ডেমেজ ছিল, তাকে হারানো অসম্ভব ছিল না। এরপর বেরু বলে, আমি আপনার বিজয় কখনো সন্দেহ করি নাই। সুহো বলে, কতটা সুন্দর করে তুমি মিথ্যা কথা বলতে পারো, তবুও আমি এই ফাইটে লড়াই করে একটি নতুন উপায় শিখেছি, তাই এটি খারাপ ছিল না। তাহলে আমার রিওয়ার্ডের দিকে নজর দেওয়া যায়। তখন আমরা সুহোর স্টার্টস উইন্ডো দেখতে পাই, যেখানে সুহোর রিওয়ার্ড সম্পর্কে ডিটেলস দেওয়া ছিল। সুহো সেখানে একটি রিওয়ার্ড পাই যেটার নাম ছিল ট্রাম ফ্ল্যাশ, যেটা একটি লেভেল 1 এর অ্যাক্টিভ স্কিল এবং এটি ব্যবহারে 50 মানা লাগবে। এটি একটি উইন পাওয়ার যা সুহোর ব্যবহৃত যে কোনো সোয়ার্ডে ব্যবহার করা যাবে। এটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলো শত্রুকে টার্গেট করা সম্ভব। এরপর সুহো বলে, এটি এমন একটি স্কিল যেটা আমি সব থেকে বেশি চেয়েছিলাম। এরপর সুহো এটি ট্রাই করে দেখার জন্য ওয়েপেন খুঁজতে থাকে। এটি দেখে সোয়ার্ডে থাকা মনস্টারটি বলে, কতটা অপমানজনক। শ্যাডো মোনাকের ব্লাডের কাছে সবার সামনে হেরে গিয়ে অনেক খারাপ লাগছে, কিন্তু এখনো এটা শেষ হয়নি। মানুষের লোভ অনেক বেশি। তখন আমরা দেখতে পাই সুহো ওয়েপেন হিসেবে সেই সোয়ার্ড মনস্টারটিকেই বেছে নেয়। সোয়ার্ড মনস্টারটি বলে, তুমি যে মুহূর্তে আমাকে ধরবে তখনই তোমার লোভ তোমাকে গ্রাস করবে এবং আমি তোমার শরীরকে দখল করে নিব। এতক্ষণে সুহো সেই সোয়ার্ডটাকে ধরে নেয়, আর এতে সুহোর কিছুই হয় না, উল্টো সোয়ার্ডের কালারটা চেঞ্জ হয়ে যায়। সুহো সোয়ার্ডটি হাতে নিয়ে বলে, অবশ্যই এটি গবলিন সোয়ার্ডের থেকে অনেকটা ভালো দেখাচ্ছে। সোয়ার্ডের মনস্টারটি অবাক হয়ে বলে, কি এমনও মানুষ আছে যে ফ্যাং মোনাকের পাওয়ার ইনহেরিটেড করতে পারে? সুহো সোয়ার্ডটি নিয়ে রেডি হয়ে যায় তার নিউ স্কিলকে ট্রাই করার জন্য। আমরা দেখতে পাই এই অ্যাটাকটি অনেক বেশি ভয়ানক এবং শক্তিশালী, যার জন্য সুহোর অ্যাটাক করা পাথরটি টুকরো টুকরো হয়ে যায়। এটি দেখে সুহো বলে, মালা ব্যবহৃত হবে বলে এটি একটু সমস্যাযুক্ত, কিন্তু এটির ডিস্ট্রাকটিভ পাওয়ার আমার পছন্দ হয়েছে। বেরু বলে, শ্যাডো এক্সট্রাকশনের তুলনায় এটি তুচ্ছ। শ্যাডো এক্সট্রাকশনের পাওয়ার এর থেকে 1000 গুণ বেশি ভালো। তখন হিউয়েং এর সেন্স ফিরে আসে, আর এটা দেখে সুহো বলে, আরে হিউয়েং, তুমি উঠেছো? হিউয়েং বলে, সুহো এখানে কি হচ্ছে? সুহো বলে, এটি একটি লম্বা কাহিনী, তুমি কি বের হওয়ার পথে শুনতে চাও? তখন হিউয়েং দেখতে পাই তার পাশে সেই হান্টারটি আর কি হিউয়েং এর উপর অ্যাটাক করেছিল, সেই হান্টারটি ছিল। আর এটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। সিন শিফট হয় আর আমরা তখন ডানজনের বাইরের সিন দেখতে পাই। সুহো হিউয়েং কে বলে, আমি ডানজনের ভেতরে গিয়ে দেখে আসি ভেতরে আর কোনো সার্ভাইভার বেঁচে আছে নাকি। এটা বলে সুহো আবার ডানজনের ভেতরে ঢুকে যায়। হিউয়েং বলতে থাকে, ই র্যাঙ্ক কিন্তু সামানিং স্কিল আছে। সুহোর মতো এত শক্তিশালী একজন ই র্যাঙ্কের কিভাবে থাকতে পারে? সুহো কিভাবে এত শক্তিশালী হলো? যাই হোক, এটা এখনো কোনো ব্যাপার না, এটি গুরুত্বপূর্ণ যে সুহো এই সব মানুষকে উদ্ধার করেছে। এরপর আমরা ডানজনের ভেতরের দৃশ্য দেখতে পাই, সেখানে সুহো উলফ মনস্টারদের সঙ্গে ফাইট করছিল। সুহো বলে, ভেতরে এখনো অনেক উলফ মনস্টার বেঁচে আছে। এরপর সুহো সোয়ার্ড মনস্টারকে বলে, বাই দি ওয়ে, হঠাৎ তোমার আক্রমণ কমে গেল কেন? সোয়ার্ড বলে, আমি কি শ্যাডো মোনাকের ব্লাডকে হেল্প করব? এরপর আমরা সুহোর স্টার্টস উইন্ডো দেখতে পাই, যেখানে সোয়ার্ড সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারি। এটি দি কিং অফ বিস্ট র্যাকেনের ফ্যাং দিয়ে তৈরি একটি সোয়ার্ড, আর এই সোয়ার্ডের মধ্যে যে মনস্টারটি আছে সেটা আসলে র্যাকেনের আত্মা। আর এই সোয়ার্ডকে যদি তার থেকে দুর্বল কেউ ধরে তাহলে সোয়ার্ডটি তাকে নিজের হোস্ট বানিয়ে নেয়। এটা দেখে বেরু হাসতে হাসতে বলে, নিজের থেকে দুর্বলদের বিরুদ্ধে তুমি নিজের শক্তি ব্যবহার করো? কতটা লজ্জাজনক একটা বিষয়। সোয়ার্ডের উত্তরে বলে, লজ্জাজনক? কোনো হান্টার কি তার থেকে শক্তিশালী কাউকে টার্গেট করবে হান্ট করার জন্য? বেরু বলে, ইয়ং মোনাক তো তোমার থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী, কিন্তু তারপরও সে তোমাকে হারিয়ে দিয়েছে। এগুলো দেখে সুহো মনে মনে বলে, আগে একটা ইনসেক্ট ছিল কথা বলার, আর এখন একটা কথা বলার সোয়ার্ড, কি বিরক্তিকর। এরপর আমরা দেখতে পাই সুহো ফ্যাং এর সেই মন্দিরের দিকে হাঁটতে থাকে এবং সেখানে গিয়ে সে ট্রাইকর্ডের সেই সদস্যদের মৃতদেহ দেখতে পাই। এগুলো দেখে বেরু বলে, তারা সবাই মারা গিয়েছে। সোয়ার্ডটি বলে, যারা এই জায়গায় অনুপ্রবেশ করার সাহস করেছিল আমি তাদের সবাইকে হত্যা করে ফ্যাং রাজার মন্দির রক্ষা করা আমার মিশন। এটি বলা মাত্রই সুহো সোয়ার্ডটি ধরে এবং মাটিতে ঢুকিয়ে দিয়ে বলে, তুমি একটু চুপ করো তো। তখনই সুহোর স্টার্টস উইন্ডোতে নোটিফিকেশন আসে, শ্যাডো এক্সট্রাকশন এই টার্গেটটির উপর ব্যবহার করা যেতে পারে। সুহোর হাতটা আসলে একটা ট্রাইক টিমের সদস্যর মৃতদেহের উপর চলে গিয়েছিল। তখন এটা দেখে সুহো বেরুকে বলে, মানুষের উপর
উপরও কি শ্যাডো এক্সট্রাকশন ব্যবহার করা যায়? বেরু বলে, যে কোনো মৃতদেহ সেটা যে ধরনেরই হোক না কেন আপনি সেটাকে নিজের শ্যাডো আর্মিতে পরিণত করতে পারেন। এরপর সুহো স্ট্রাইক স্কোয়াড এর উপর নিজের শ্যাডো এক্সট্রাকশন ব্যবহার করতে যায়, কিন্তু পরক্ষণেই সে সেটা না করে তাদের মৃতদেহ উঠিয়ে নিয়ে বাইরের দিকে যেতে থাকে। এটা দেখে বেরু সুহোকে বলে, আপনি কি শ্যাডো এক্সট্রাকশন ব্যবহার করবেন না? সুহো বলে, না, মৃত্যুর পরও তাদের দিয়ে লড়াই করানো তাদেরকে অন্যরকম একটা শাস্তি দেওয়ার মতো হবে, যেটা আমি করতে চাই না। এটা শুনে বেরু এবং সট দুইজনই শকড হয়ে যায়। সুহো বেরুকে জিজ্ঞেস করে, বেরু, তুমি বলেছিলে এটি একটি মোনাকের মন্দির বা তার গুপ্ত জায়গা, তাই না? বেরু বলে, হ্যাঁ। সুহো বলে, আমার বাবাও তো তাদের মধ্যে একজন, আর তিনি যাদের মেরেছিলেন তারাও তো মোনাক ছিল, তাই না? এটা কি তাহলে ইতারিমদের সঙ্গে যুক্ত আছে কোনোভাবে? এটা শুনে বেরু বলে, আপনি ইতারিমদের আমার কিং এর বর্তমান শত্রু এবং বাকি মোনাক্সদের আমার কিং এর পূর্বের শত্রু হিসেবে গণ্য করতে পারেন। আমার কিং সহ সর্বমোট 9 জন মোনাক ছিলেন। আপনার বাবা দি গ্রেট সান জিনহো, যে মৃত্যুর রাজা, দি মোনাক অফ শ্যাডো, এছাড়াও পশুদের রাজা দি মোনাক অফ প্যাং, পোকামাকড়ের রানী দি মোনাক্স অফ প্লেগেস, দানবের রাজা দি মোনাক অফ আয়রন বড, রাক্ষসদের রাজা মোনাক অফ দি হোয়াইট ফ্লেম, দত্তদের রাজা মোনাক অফ বিগিনিং, তুষারের রাজা মোনাক অফ ফ্রস্ট, ভূতের রাজা মোনাক অফ ট্রান্সফিগারেশন এবং ড্রাগনদের রাজা মোনাক অফ ডিস্ট্রাকশন। যদিও 9 জন মোনাকই অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু বাকি 8 জন মোনাক যখন পৃথিবী আক্রমণ করতে এসেছিল তখন আমার মোনাক বাকি মোনাকদের ধ্বংস করে দিয়েছিল। সুহো এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, কি আমার বাবা এমনটি করেছিল? সোয়ার্ড বলে, হ্যাঁ, শ্যাডো মোনাক আমার সেই শত্রু যে আমার কিং দি মোনাক অফ প্যাংকে মেরেছিল। শুধু আমার পাওয়ার যদি সম্পূর্ণ থাকতো তাহলে আমি তোমাকে টুকরো টুকরো করে উলফদের খেতে দিতাম। ব্লাড অফ শ্যাডো মোনাক। সুহো এগুলো শুনে সোয়ার্ডকে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। অবশ্যই আমার বাবা পৃথিবীকে রক্ষা করার জন্য অন্য মোনাকদের সঙ্গে ফাইট করেছিলেন, যেমন তুমি এই জায়গাকে রক্ষা করার জন্য বাইরের অনুপ্রবেশকারীদের মারছো, তেমনই এই জায়গা রক্ষা করা যদি তোমার কর্তব্য হয় তাহলে পৃথিবীকে রক্ষা করা আমার বাবার কর্তব্য নয়। তো আমার বাবাকে তোমার শত্রু হিসেবে দেখায় এটি বোকামি ছাড়া আর কিছুই নয়। তখন সোয়ার্ডটি কিছুটা রেগে যায় এবং সুহোকে বলে, কি বললে? সুহো আবারও বলে, আমি আমার মা বাবার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আউটার গডদের জন্য আমি সেটা করতে পারছি না। যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমাকে কোনো শক্তিই হারাতে পারবে না, সে যাই হোক না কেন। আর ইতারিমরা এখানে আক্রমণ করলে এই জায়গায়ও ধ্বংস হয়ে যাবে। এটা শুনে সোয়ার্ড মনে মনে বলে, শ্যাডো মোনাকের ব্লাডকে সহযোগিতা করব। তখনই সুহো সোয়ার্ডটিকে ধরে এবং বলে, তুমি এটা সম্পর্কে কি ভাবছো? সোয়ার্ড এবং ফ্যাং এখন যৌথভাবে কাজ করবে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই 2 জন রিপোর্টার হিউংকে জিজ্ঞেস করছে, আপনি কি আমাদের বিস্তারিতভাবে বলতে পারবেন ডানজানের মধ্যে কি হয়েছিল স্ট্রাইক টিমের সঙ্গে? হিউং বলে, আমি তোমাদের সবকিছুই বলবো। এরপর আমাদেরকে ন্যারেটর বলে, সেদিন সন্ধ্যায় ইন্টারনেটে একটি খবর প্রকাশিত হয়, একটি ই র্যাঙ্কের হান্টার কিভাবে একটি ডি র্যাঙ্ক ডানজানের থেকে সব হান্টারদেরকে রক্ষা করেছিল। খবরে এমন মানুষদের ইন্টারভিউ ছিল যারা ই র্যাঙ্ক হান্টারকে দেখেছিল, যে তারা ম্যাজিক বিস্টের সঙ্গে লড়াই করে মানুষদের বাঁচানো সেই দৃশ্য দেখেছিল। এরপর আমাদের ব্ল্যাক টার্টন গিল্ডের 2 নং ম্যানেজমেন্ট টিমকে দেখানো হয়, যেখানে একজন মানুষ বলছিল, এখন কি আমাদের কিছু পোর্টার বাছাই করার সময় আসেনি? তখন অন্য একজন বলে, হ্যাঁ, পিক আপ টিমে কিছু ই র্যাঙ্কের হান্টার নিয়োগ করা দরকার। তারপর প্রথম ব্যক্তিটি আবারও বলেন, আমি এখন আপনাকে একজন ক্যান্ডিডেটের তথ্য পাঠাচ্ছি, আপনি এটা সম্পর্কে কি ভাবেন? আর আমাদের এই ব্যক্তিটির পরিচয় দেওয়া হয়, উনি হলেন লি ইয়ং হু, ব্ল্যাক টার্টল গিল্ডের ম্যানেজমেন্ট টিমের একজন অফিসার। ই র্যাঙ্ক হান্টারটি সম্পর্কে নিউজ দেখার পর ব্যক্তিটি বলে, কি একজন ই র্যাঙ্কের হান্টার? তখন ইয়ং হু বলে, আমাদের মতো একটি বড় গিল্ড এই হান্টারটিকে নিজের গিল্ডে নিয়ে নেয়, তাহলে এটা কি বড় একটি হেডলাইন হবে না? ই র্যাঙ্ক থেকে আসা একজন হিরো, আমি দ্রুত তার সঙ্গে দেখা করতে চাই। আর এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।